ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা যারা জুমের মধ্যে আছেন, আহ, তারা তাদের উদ্দেশ্য বলছে যে আমরা আমরা ফেসবুকে এবং ইউটিউবে আমাদের এটা সরাসরি যাচ্ছে। তো আপনারা যাদের সুযোগ আছে এটাকে আপনারা একটু শেয়ার করে নেন, তাহলে সওয়াবটা ডবল হলো। দাওয়াতের সওয়াব হলো, শেখার সওয়াব হলো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা সূরা আল মুরসালাতের একেবারে শেষের দিকে আসছে, আর হয়তো দুটো ক্লাস হবে আজকে, সেকেন্ড লাস্ট। আমরা আজকে 41 থেকে 45, 41 থেকে 45 এই আয়াতগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে এইভাবে বলছেন, ইন্না আল মুত্তাকিন, নিশ্চয় মুত্তাকিনরা যারা তাকওয়ার মানে অধিকারী হয়েছে, ফি যিলালিন, অনেকগুলো ছায়াতে থাকবে, ওয়া উয়ুন, এবং অনেকগুলো ঝর্ণার মাঝে থাকবে, ওয়া ফাওয়াকিহা, এবং খুবই আনন্দময় খানে, ফল ফলাদি, মিম্মা ইয়াশতাহুন, যেগুলোতে তারা আগ্রহ রাখে, তারা বাঞ্ছনা রাখে, আকাঙ্ক্ষা রাখে, এইরকম আনন্দময় জীবনে তারা জীবনযাপন করবে। কুলু অশ্রব, তোমরা খাও এবং পান করো, হানি আন, খুবই স্বাচ্ছন্দ্যে, খুবই আনন্দের সাথে, বিমা কুনতুম তা'মালুন, যেহেতু তোমরা কাজ করতে এবং কাজের বিনিময়ে, এই কাজের বদলা প্রতিদান স্বরূপ তোমরা এগুলো মানে খাও এবং পান করো আনন্দের সাথে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এবং আমরা এইভাবে, যেভাবে আমি প্রতিদান দিয়েছি, কাযালিকা, যেমন ভাবে এখানে প্রতিদানের কথা বলা হয়েছে, ছায়া হবে, ঝর্ণা হবে এবং খানি হবে নানা রকমের আনন্দের সাথে, আহ, চাহিদা মাত্রই, এবং সেগুলো যেভাবে আমি প্রতিদান দেই, আসলেই মুহসিনিনদের প্রতিদান এইভাবে আমরা দিয়ে থাকি। আর এই কথাগুলোকে যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে আল ওয়াইল, ওই দিন দুজক থাকবে যারা এই মুকাদ্দিবুন, যারা অস্বীকার করে। এই যে সুন্দর সুন্দর কথা এখানে বলা হলো, এই কথাগুলোকেও যারা অস্বীকার করে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। আগে দুঃসংবাদ, কোরআন শরীফে সবসময় এরকম, যেখানে ইনজার থাকে তখন তাবশীর থাকে, যেখানে সতর্কতা থাকে সেখানে আনন্দ সংবাদ থাকে, সুসংবাদও থাকে। এটাই আল্লাহ তাআলা আগে আমাদেরকে শিখাইছেন যে যারা জাহান্নামী হবে তাদের যে কি কষ্ট হবে, সেখানে আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা করেছেন। প্রায় 2 বার ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন বলে ওদের বর্ণনা করেছেন। এখানে জান্নাতীদের কি হতে পারে সে সম্পর্কে উনি আমাদের সুসংবাদ দিয়েছেন, যাতে করে ইসলামের এই যে তাওয়াজুন, এই যে মানে আহ, মাঝখানে যে ভারসাম্যটা, এটা হলো ইসলামের সবচেয়ে আনন্দময় দিক, সুন্দর দিক। এখানে শুধু ভয় থাকে না, এখানে আম, আলোচনা থাকে, যে আলোচনায় মানুষকে ভয় শূন্য করে ফেলে। এখানে শুধু দুঃসংবাদ থাকে না, এখানে অনেকগুলো কথা থাকে যাতে মানুষ সুসংবাদ আনতে পারে। এখানে সব সময় নেতিবাচক থাকে না, এখানে ইতিবাচক থাকে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা থাকে, তারপরে ইল্লাল্লাহ বলা থাকে। ইসলামের এই যে সৌন্দর্যটা একটা অপার সৌন্দর্য। এখানে আল্লাহ তাআলা প্রথমেই মুত্তাকিনদেরকে লক্ষ্য করে বলতেছেন। এখানে মুত্তাকিনদের কেন বললেন, উনি কেন বললেন না আল মুমিনিন, আল মুসলিমিন? এখানে মুত্তাকিনদের কেন বললেন? কারণ জান্নাতের এখন যে জায়গাটা, সেখানে স্তরে একটু বড় জায়গায় গেলে এই জিনিসটা পাওয়া যাবে। জান্নাতের স্তর সমূহ আছে, স্তর সমূহ আছে। তো এখানে মুত্তাকিনদের নিয়ে আসার পিছনে হলো এরা হলো মুকাদ্দিবুনদের বিপরীতে, বা কাফিরুনদের, মুনাফিকুনদের বা মুশরিকুনদের বিপরীতে। কাফের, মুশরিক এবং মুনাফিক
এদের বিপরীতে যারা দাঁড়ায় তারা আসলে মুত্তাকিন হয়। আর কুফুরির কিছু মিশাই থাকে, উম, মুনাফিকের কিছু থাকে, ইসলাম কিছু মানে কিছু মানে না। এদেরকে এরা হলো একটু স্তরে কম। যদিও তাদেরকে বলবো না আমরা জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, তো এমন হতে পারে এদের কাউকে কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, তারপরে সেখান থেকে জান্নাতে আনবেন। কিন্তু যাদেরকে জান্নাতের একেবারে প্রথম কোনো রকম শাস্তি ভোগ করা লাগবে না, এদেরও অনেকগুলো স্তর আছে। কেউ আছে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া যাবে। যারা যাবে একেবারে একটু সামান্য হিসাব নিয়ে। কেউ কেউ যাবে আল্লাহ তাআলা ফদল এবং রেদওয়ান, আল্লাহ তাআলা অতিরিক্ত দান করেছেন তাদের হিসাবে। আল্লাহ তাআলা ওদের কথা বলতেছেন না, মানে যাদেরকে তিনি শাস্তি দিয়ে বা এ করে তারপর নেবেন, নিচ্ছেন যাদেরকে তিনি ফদল দিয়ে দেবেন, যাদেরকে তিনি সহজ হিসাবে নেবেন, যাদেরকে তিনি বিনা হিসাবে নেবেন, তারা হলো মুত্তাকিনদের পর্যায়ে পড়ে। তখন মুত্তাকিনদের স্তরগুলো আছে, এখানে আল্লাহ তাআলা দুটো স্তরের কথা বলছেন, মুত্তাকিনদের পরে মুহসিনুন। তো এখন আমরা আসি যে মুত্তাকিনদের পর্যায়ে যেতে গেলে কিভাবে যাওয়া যায়। মুত্তাকিন, তাকওয়া আপনারা সবাই জানেন, যে আমরা প্রায় সবাই জানি তাকওয়া কাকে বলা হয়। তাকওয়া শব্দের অর্থ হলো যে ওয়াকায়াতুন থেকে, ওয়াকায়াতুন মানে হলো বাঁচানো, বাঁচানো। তো এটা এরকম, মানে মানে যে জিনিসটা বাঁচায়, যেমন এই জামা আমার শরীরে ঠান্ডা লাগা থেকে বাঁচাচ্ছে। তো এখানে এটাকে ওয়াকায়া বলা হয়, মানে বাঁচায় যে। তাকিকুম মিনাল হার, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে যে কখনো কখনো জামা তোমরা পরো, যে অসম্ভব গরম যেন লাগে বা না লাগে, অথবা অসম্ভব ঠান্ডা যেন না লাগে। আমরা সৌদি আরবে থাকতে দেখতাম যে মুখ পুড়ে যেত, এত গরম, তো ওপর দিয়ে রুমাল পরতাম যাতে করে তার ছায়াটা মুখটা ঢেকে রাখে। তো ওটাকেও মানে পোশাক বলা, এটা তাকিকুম আল্লাহ তাআলা বলছেন, মানে বাঁচায় রাখে। তো বাঁচায় রাখাটাকে বলা হয় ওকায়া। এরকম একটা সংজ্ঞা সালফ সালেহিন থেকে আছে যে আনতাজা আলা বাইনাকা ওয়া বাইনাল্লাহি ওয়াকায়াতান, বাইনা সুখতিল্লাহি ওয়াকায়াতান, যে তুমি এবং তো আল্লাহ তাআলার রাগের মাঝখানে একটা পর্দা, একটা মানে প্রোটেক্টর রাখা, এটাকে বলা হয় তাকওয়া। যে আমি যেন আল্লাহ তাআলাকে না রাগিয়ে দেই, আল্লাহ যেন আমার কোনো এতে যেন ভয় মানে আমি যেন আল্লাহ তাআলার এমন কোনো জায়গায় না যাই যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, ফলে এটা আমরা যেন নষ্ট না হয়ে যায়। তো এটাকে ওয়াকায়া বলা হয়, বা তাকওয়া বলা হয়, যে আল্লাহ তাআলার ওখান থেকে আমরা বেঁচে থাকতেছি। তো এখানে আল্লাহ তাআলা দেখেন, মুত্তাকিনদের আগে যখন আলোচনা করছেন ইন্না বলেছেন, নিশ্চয়, নিশ্চয় মুত্তাকিনদের আম, অবস্থা হলো এই ফি যিলালিন, তারা অনেকগুলো ছায়া থাকবে। এখানে ওয়াও নাই, ফা নেই, সুম্মা, তার মানে হলো ওটা বাক্যটা নতুন করে শুরু হয়েছে, এবং এই বাক্যটা মনের মধ্যে একটা বড় ধরনের কোশ্চেনের উত্তর দিচ্ছে। সেটা হলো যে জাহান্নামীদের জন্য এত 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 শাস্তি হবে, তাহলে যারা আমরা এই দুনিয়ায় কষ্ট করি ইমানদার হয়েছে, এদের জন্য কিছু হবে না? তার উত্তরে আল্লাহ তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিন ফি যিলালিন ওয়া উয়ুন। এখন মুত্তাকিনদের মানে বেশ কিছু উদাহরণ অনেকেই দেওয়ার চেষ্টা করেছেন, যেটা কি হবে। কেউ কেউ বলেছেন যে আম, ইমানের তাকওয়ার হলো যে আল্লাহ তাআলা যা যা নির্দেশ দিয়েছেন সেগুলো মানা, এবং যা থেকে নিষেধ করেছেন সেগুলোকে পরিহার করা, এটাকে মুত্তাকি বলা হয়। কেউ কেউ বলেছেন এরকম যে আহ, মুত্তাকি হলো এমন যে আহ, সামনে যদি কাঁটাযুক্ত জায়গা থাকে, সেখান থেকে যদি কোনো মানুষ হাঁটে, তাহলে কি অবস্থা ঘটবে, যে মানে কাঁটাযুক্ত জঙ্গলের মধ্যে। ইবনুল মুআতাজ একটা কবিতার মধ্যে তিনি এইভাবে বলেছেন যে খাল্লিদ দুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকা তুকা, মনে রেখো ছোট গুনাহ এবং বড় গুনাহ, এর থেকে যদি তুমি বাঁচতে পারো, এটা হলো তাকওয়া। ওয়াসনা কামাশিন ফাওকা আরদি শাউকি ইয়াহদারু মা ইয়ারা, এবং তুমি ওই রকম ব্যক্তির মতন হও যে কাঁটাযুক্ত জঙ্গলে পথের মধ্যে যখন সে হেঁটে যাচ্ছে, তখন সে সামনে যা দেখে তার থেকে সে নিজেকে মানে বাঁচায় রাখার চেষ্টা করে, কাঁটা দেখলে কাঁটার থেকে সরে আসার চেষ্টা করে। লা তাহকিরান্না সগীরাতান, আর কখনো তুমি ছোট গুণাগুলোকে ছোট মনে করবে না। হ্যাঁ, সগীরা মানে আমরা বলি সগীরা গুণা, অসুবিধা কি? তো তিনি বলতেছেন লা তাহকিরান্না সগীরাতান, তুমি কোনো সগীরা গুণাকে ছোট মনে করবে না।
কারণ হলো কি, ইন্নাল জিবালা মিনাল হাসা, কারণ এই যে তোমরা বড় বড় পাহাড় দেখো, এগুলো কিন্তু ছোট ছোট পাথরের সমষ্টি। বড় পাহাড়টা কিন্তু ছোট ছোট পাহাড়ের সমষ্টি। তুমি যেটাকে ছোট মনে করে দৈনিক তুমি 10টা অন্যায় করতেছো, ওটা কিন্তু কবিরা হয়ে যায়। আরো একটা মানে মূল নীতি আছে, যা আল আল ইসরারু আলাল আলাস সাগীরাতি কাবীরাতুন। যদি কোনো এমন গুনাহ যেটা ছোটখাটো গুনাহ, ছোটখাটো গুনাহ, এখন এই ছোটখাটো গুনাহ যদি কেউ এরকম বারবার করতে থাকে, তাহলে কিন্তু এটা কবিরায় রূপদান করে, এটা রূপায়িত হয়ে যায়। এই জন্য আমাদের সাগিরা গুনাহ থেকেও মুক্ত হওয়া তাকওয়ার একটা নির্দেশ। যে তাকওয়ার এটাই হলো যে সাগিরা গুনাহ থেকেও নির্দেশ হও, বেঁচে থাকো। আমাদের ইমাম, আমাদের সাইয়্যিদুনা, আমাদের খলিফা সানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পরে 17টা এমন বিষয় তিনি পরিত্যাগ করেন যেগুলো মুবাহ ছিল ইসলামে। ইসলামে এটাকে না করেনি, এটাকে না করেন তো বলিনি যে এটা তুমি করো, কিন্তু উনি ওইটা করতেন না। তো লোকজন জিজ্ঞেস করলো যে এই যে কাজগুলো আপনি ছেড়ে দিয়েছেন, এটা কি এই জন্য যে এটা হারাম? তো বললেন, না। তো আপনার দেখা দেখি তো অনেকে এগুলো আর করবে না। তাহলে না, না, সেটা না, কিন্তু আমি চাই না এগুলো করতে। কারণ এমন হয়ে যেতে পারে যে আমি এগুলোতে মানে আগ্রহী হলে আস্তে আস্তে দেখা যাবে যে আমি খারাপ পথের দিকেই যাচ্ছি, আমি খারাপের দিকে আমার মন যাচ্ছে। এটা আমি নিজেও মানে লক্ষ্য করেছি যে যখন কোনো জিনিস একটু ছোট মনে করে ঠিক আছে অসুবিধা নেই, আমি করে ফেলি, দেখি যে পরে ওটা আরো সহজ হয়ে গেছে। কিন্তু ওইটা যখন আমরা প্রথম থেকে ভয় দেখানো হতো, যেমন মাথায় টুপি দেওয়া, মাথায় মাথায় কোরআন হাদিসে কোথাও নেই তোমার মাথায় টুপি দাও। এই জন্য আমরা প্রথম দিকে যখন মদিনায় গেছি তখন বললো যে এটা আসলে কেউ কেউ বলেছেন এটা মাথায় পরা ঠিক না, মাথায় পরা ঠিক না। তো আমরা তখন চিন্তা করলাম, তো মাথায় একদিন টুপি খুলছি, দুদিন টুপি খুলছি, দেখি যে আর পড়তে ইচ্ছা করে না। তো আমি আমার উস্তাজ মানে আব্দুল্লাহ আল বাসকে আমি জিজ্ঞেস করছিলাম যে উস্তাদ, মাথা খুলে রাখা কি ঠিক? মাথায় টুপি, তো বলে যে মাথা আটকায় রাখার রসুলের সুন্নাত, কেন তিনি মাথাটা খুলে রাখতেন না, মাঝে মাঝে ছাড়া। তো তখন আমি আবার মনে করছি, তাহলে তো ঠিক আছে। যাই হোক, আমি ওটাকে মানে এটা অজেবের কথা বলছি না, কিন্তু যদি কেউ এটাকে ছোটখাটো মনে করে, করতে 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 দেখা যায় এক সময় বলে দরকারই নাই। তো এরকম হযরত ওমরও ওইটাই চিন্তা করতেন যে ছোট মনে করে এটা করতে থাকতে আস্তে আস্তে বড়টার প্রতিও হয়তো মন হয়ে যাবে। এখন মুত্তাকিনদের এখানে যে কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমাদেরকে, সেটা কি? সেটা হলো যে তারা ফি যিলালিন ওয়া উয়ুন, তারা জিলালের মধ্যে থাকবে, তারা অয়ুনের মধ্যে থাকবে। জিলাল মানে হলো আহ, মানে ছায়া। কিসের ছায়া? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কিন্তু মাথায় মনে করা উচিত না যে ওখানে ছায়া লাগবে মানে সূর্যের আলো থেকে, আলোর কারণে আমরা, কিন্তু আসলে ওখানে ছায়া লাগবে সূর্যের তাপ থেকে। এক তাজ্জব ব্যাপার। এই জন্য ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শুধু তোমরা মনে করো না যে ছাতার মতন মাথায় উপরে থাকা অথবা মাথার উপরে একটা রুফ থাকা, এইটা বোধহয় ছায়া হবে না। ওখানে ছায়া সমূহ লাগবে, ছায়া সমূহ লাগবে, তোমার সারা শরীরটাকে প্রোটেক্ট করবে। কারণ ওখানে সাংঘাতিকভাবে ঘাম এসে শরীর নষ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, এই ছোটখাটো একটু ঘাম বের হয় তাই সারা শরীর কেমন হতে থাকে। আমি তো বাংলাদেশে থাকতে একবার দেখি যে আমার গলায় এখানে লবণ। তা আমার আম্মাকে বললাম, আম্মা, আমার শরীরে লবণ হচ্ছে। তো বলছে, না, ওটা তোমার ঘাম, ওই ঘামটা শুকিয়ে যায়, এখন লবণ হয়ে গেছে, তুমি শিগগির যেয়ে গোসল করে আসো। তো এই যে এই যে মানে গা লবণাক্ত হয়ে যাওয়া, এটা কিন্তু সাংঘাতিক খারাপ অবস্থা। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ফি যিলাল, ছায়া সমূহে থাকবে। এবং এটা মানে শুধুমাত্র জান্নাতে না, এটা একেবারে কিয়ামতে হাসরে ওঠার সাথে সাথে এই ছায়াগুলো থাকে। ছায়াগুলো দুনিয়া থেকে বানায় যেতে হয়। আল্লাহ তাআলা যাকে তাকে ডেকে একটা নোংরা মানুষকে ডেকে ছায়া দেবেন না। ছায়া দিতে গেলে ছায়া নেওয়ার জন্য, যেমন দুনিয়াতে আমি লন্ডনে তো সবসময় বৃষ্টি হয়, যখন তখন এখানে ওয়েদারে কোনো ঠিক নেই। এখন যদি আমি বলি যে হ্যাঁ আমি মনে মনে ছায়া নিয়ে চিন্তা করে ঘর থেকে বের হলাম, ছাতা আছে আমার মনের মধ্যে, ছায়া আমার আসবে বা বৃষ্টি থেকে রক্ষা পাবো। বৃষ্টি যখন শুরু হয়েছে তখন আমি বললাম যে ছাতা ওঠো, বৃষ্টি যাও, আমার গায়ে যেন না লাগে, হবে না, বরং আমার ছায়া নিতে হবে। এবং ওইটাই ওইভাবে আমাকে প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতে হবে। তো আখিরাতের ছায়া পেতে গেলে
বেশ কিছু প্রস্তুতিরও দরকার আছে। তার মধ্যে একটা হলো তাকওয়ার অধিকারী হওয়া। তাকওয়ার অধিকারী হওয়া, তাকওয়া কিভাবে হতে পারে, তার আল্লাহ তাআলা রসুল আমাদের সামনে কয়েকটা উদাহরণ দিয়েছেন। তার মধ্যে উনি বলেছেন যে দেখো, যখন তোমরা কেউ সাদকা করো, সাদকা, জাকাত না, জাকাত তো বাহন হবে। আর যদি কেউ সাদকা করে, সাদকা মানে হলো সাদকাতুন, এর মানে হলো সত্যায়ন। সেটা কি? যে আমার মনে আল্লাহ আছেন, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে। এই ঈমানের প্রথম কথা হলো যে রুহামা ও বাইনান নাস, মানুষের মাঝখানে সে খুবই দানশীল, খুবই দয়াদ্র। কারোর ব্যথা সে সহ্য করতে পারে না, কারোর দুঃখ দেখলে সে কাঁদে। তো এর একটা আল্লাহ তাআলা দেখতে চান সাদাকা আছে কিনা তোমার, তুমি তোমার এই মনের মধ্যে যে কান্নাটা আছে এটা সত্যি কিনা। আমি একজনকে জানি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যে একজন অসুস্থ হলে তার কাছে গেলে সে কেঁদে ফেলায় আর কি, ভাই আমার 10টা টাকা দেন, আমার একটু টাকা দিয়ে। তাহলে ওইটা হবে না, তুমি আর যা কিছু চাও সেটাও করতে পারো, তোমার এইটা হবে না। আবার কেউ আছে এরকম, দেখি যে একজন পকেটে টাকা তুলে, আমার ভাই ওই লোকটাকে চেনেন, তাহলে চেনার দরকার নেই। তো ও তো এই টাকা দিয়ে মদ খাবে, তো খাও, মদ খাবে, তো আমি তোর মদের জন্য দেয়নি, আমি দিয়েছি, তুমি তোমার ক্ষুধা লাগছে তাই আমি দিয়েছি। এই যে দিতে থাকা, এটা হচ্ছে সাদাকা। তার অন্তরের মধ্যে মায়া আছে, এই মায়া দেখে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই যে সাদাকা যেটা হতো, তার যে মায়াটা ছিল, তাজ্জব হয়ে যেতে হয়। অনেকে জিজ্ঞেস করতেন, আপনি কাট্টা ইহুদি তাকে দিলেন। তো উনি রহমাতুল্লিল আলামিন, উনি শুধু মুসলমানদের না, সারা জগতের জন্য আপনি রহমান, এসে তিনি দুনিয়াতে আসছেন। তো যারা এরকম সাদকা করবে, সেটা হলো যে তার মনের মধ্যে যে মানুষের প্রতি দয়া মায়ার, এটা সত্যায়ন। এই জন্য কিন্তু সাদকার টাকা অমুসলিমদের দেওয়া যায়, জাকাতের টাকা দেওয়া যায় না। কারণ কি? সাদাকাটা হলো আমার মনের মধ্যে যে মায়া আছে সেটা দেওয়া। একজন মানুষ আপনার কাছে যখন 4 টাকা চাইতে আসে, আপনি কখনো না করবেন না। আল্লাহ রসুল বলছেন ওয়ালাউ আলা ফারাসেন, ওয়ালাউ কানা ফারেসান, সে যদি মানে ঘোড়ার উপরে, ঘোড়া তখনকার সময়, এখনকার সময় যে মার্সিডিজ বা বড় বড় ব্র্যান্ডের গাড়ি আছে সেগুলোকে ঘোড়া বলা হতো। উট মানুষের কাছে থাকতো, গাধা মানুষের যাত্রার কাছে থাকতো, ঘোড়া কিন্তু খুব ধনী লোকদের কাছে থাকতো। তো বলছে ঘোড়া চড়ে যদি কোনো লোক আসে, সে যদি তোমার কাছে চায়, লা তারুদ্দু সাইলান, লা তারুদ্দু সাইলান, তুমি কোনো ভিক্ষুককে ছাড়াই দিও না। কারণটা কি? কারণ ওই সময় ওই সাদাকাত গুলো তখন আল্লাহ তাআলা মাথার উপরে ছায়া করে রাখবেন। এবং ওই সাদাকাগুলো তাজ্জব হয়ে যেতে হয়, ওটা কিন্তু কাপড়ের তৈরি করা ছাতা না। আল্লাহ তাআলা বলছেন ওটা যে মেঘের মতন তার মাথার উপরে চলবে। তখন আমি চিন্তা করলাম যে ছাতা আবার মেঘের মতন হবে কেন? এর কারণ হলো ওই দিন সূর্যের কোনো আলো থাকবে না, যে আলো থেকে তাকে মানে ছায়া একটু দিলেই হলো, বরং ওই দিন গরম থাকে। তো ওই মেঘগুলো থাকবে। এই যেমন দেখেন, খুব গরমের সময় যে মেঘে বৃষ্টি হয়, বর্ষণকারী কালো মেঘ মাথার উপর দিয়ে যদি চলে, তো ওই জায়গাটা কিন্তু ঠান্ডা লাগে, বেশ ঠান্ডা লাগে। আমি বাংলাদেশে দেখেছি, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের হঠাৎ করে বিকেলবেলা মেঘ কালো করে ফেললো দুনিয়াকে, আর আমি ঘরের বাইরে আসতে দেখি যে একদম ঠান্ডা বাতাস আসতেছে, অথচ কিছুক্ষণ আগে হয়তো 30, 34, 35 ডিগ্রি তাপমাত্রা ছিল। তো এই যে মেঘের মতন মাথার উপর থাকাটা, এটা হলো জিল্লুন, এটা হলো ওই দিনের জিল্লুন। এটা আল্লাহ তাআলা জিলাল করেছেন, অনেকগুলো ছায়া। এই আপনার সাদাকা একটা ছায়া হবে। একজন মানুষ খুব বিপদে পড়েছে, কন্যা দায়গ্রস্ত হয়েছে, তারপরে পুত্র দায়গ্রস্ত, এখন পুত্র দায়গ্রস্তও কম না। তারপরে হলো তার ঘর বাড়ি নাই, একদম শুতে পারছে না, পানির কষ্টে সে মরে যাচ্ছে। চতুর্পাশে নদী আছে, সেই নদীর পানি খেতে পারে না, ভালো একটা টিউবওয়েল হলে সেখানে মানুষ খেতে পারে। এরকম মুআসসার, যে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে পড়ে গেছে, এদেরকে যে রিলিফ করাবে, আল্লাহ তাআলা তাকে প্রোটেক্ট করবেন, তাকে জিলাল দেবেন। তো এখানের ইবনে হাজার আসকালানের যে বক্তব্য, সেটা হলো যে শুধু মাথার উপরে না, এটা তার সমস্ত শরীরকে কেন্দ্র করে থাকবে। যারা খুবই উন্নত পর্যায়ের, তাদেরকে মানে এই যে প্রোটেকশন দেবে আলো দিয়ে, আলো দিয়ে, নূর দিয়ে, আলো দিয়ে চতুর্পাশে এরকম নূর থাকবে, সেই আলো দিয়ে তাকে করতেছে, মানে রক্ষা করতেছে। আর যারা এমনি এই মুত্তাকিন ধরনের বা ভালো ধরনের, তাদেরকে নূর হবে না, তবে প্রোটেকশন দিয়ে থাকবে, যাতে করে ওই ছায়ার মতন। তাহলে এই ছায়াটা, কেয়ামতের যে ছায়াটা, এটা শুধু ওপরের ছায়া না, এটা ওপর এবং পাশের চতুর্পাশের
ছায়াও বটে। এই জন্য আল্লাহ তাআলা জিলাল শব্দের অর্থ, জিলাল শব্দটা ব্যবহার করেছেন। ছায়া সমূহ, একটা ছায়া হবে না তো, একটা ছায়া শুধু মাথার উপরে তা না। এখন এই জিলাল শব্দের ব্যাখ্যার পরে এবার আসি আমরা কিছু উদাহরণ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের ময়দান থেকে শুরু করে নিয়ে যারা যারা এরকম জিলালের মধ্যে থাকবে তাদের কিছু উদাহরণ আল্লাহ তাআলা রসুল দিয়েছেন আমাদের। তিনি মানে কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলার ছায়া ছাড়া, যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন কে ছায়া পাবে, এই ছায়া ছাড়া আর কোনো ছায়া কেয়ামতের ময়দানে কিন্তু থাকবে না। তবে তার ছায়াটা, তার ছায়া সমূহটা বিভিন্নভাবে, তার মধ্যে তার একটা হবে ওই যে ভালো আমলের যে সমস্ত ছায়ার কথা বললাম। আরেকটা ছায়া হলো আল্লাহ তাআলা আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়ার একটা বৈশিষ্ট্য হলো ওরা চতুর্পাশ দিয়ে সমানভাবে আরাম দেয়। এই যে উপরে যখন এয়ার কন্ডিশন থাকে, তো সে শুধু মাথায় এসে লাগে না, সে পাত থেকে মাথা পর্যন্ত সব জায়গায় ওই বাতাসের সাথে ঠান্ডাটা মিশে থাকে। তা ঠিক ওইটাকে জিলাল বলা হয়, যে চতুর্দিক দিয়ে আমার গায়ে এসে আমাকে ঠান্ডা করে দিচ্ছে, আমার গায়ে, আমার পায়ে, আমার মাথায়, চোখে, বিভিন্ন জায়গায় এসে ওই ঠান্ডার পরশ দিয়ে আমাকে ভালো রাখছে, এটাকে জিলাল বলা হয়। আল্লাহ তাআলা ওই দিন আরশের যে ছায়াটা হবে, এই ছায়াটা হবে এরকম যে মানে জান্নাতের চেয়েও সুন্দর, জান্নাতের চেয়েও সুন্দর এ আরশের নিচে হবে। তো এদের মুত্তাকি ছাড়া তো ছায়াগুলো পাবে না। তো মুত্তাকিদের বিশেষ কয়েকটা মানে উদাহরণ দিয়েছেন কারা কারা এই ছায়া পেতে পারে। তার মধ্যে একটা হলো যে খুব ইনসাফগার যিনি আল ইমামুল আদিল, যিনি ইনসাফগার ইমাম হবেন, তাদেরকে, যারা ন্যায়পরায়ণ বাদশাহ হবে। শুধু বাদশাহ না, ইমাম বলতে লিডারকে বোঝায়, পরিবারের লিডারও, সমাজের লিডার, দেশের লিডার, জেলার লিডার, থানার লিডার, যারা যে সমস্ত জায়গাগুলো ইমাম থাকে, মানে এটা এমনকি মসজিদের ইমাম। আমাদের দেশে মসজিদের ইমামদের তো আর কোনো দায় দায়িত্ব দেয় না, শুধু নামাজ পড়া ছাড়া। কিন্তু অন্য দুনিয়ার সব জায়গায় ইমামদের বড় বড় দায়িত্ব আছে। আমরা এখানে ইমাম হিসেবে আসছিলাম প্রথমে, এসে আমি দেখতাম যে এখানে আমরা গেজেটেড অফিসার। আমি তাজ্জব হয়ে গেলাম যে আমি, যখন একজন লোক আসছে যে আপনি সিগনেচার দিয়ে দেন, আমাদের এটা সত্যায়ন করেন। আমি বললাম যে আমি তো ইমাম। তো বলে যে আপনার এখানে খুবই নাম করা, তা কি, তো আমাদের গেজেটেড অফিসার আপনার। মানে মানে এই সমস্ত জায়গায় হয়, কাফেরদের দেশেও। কিন্তু আমাদের দেশে ইমামদের অবস্থান হলো যে কোনো কথা বললেই নেওয়া যাবে না, এরকম অবস্থা থাকে। যা হোক, ইমাম বলতে এদেরকে সবাইকে এখানে আসবে। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবকটাকে তার প্রথমে তার মা বাবা, তারপরে সে নিজে, শিক্ষকরা, তারপরে সে নিজে সে ইবাদতের মধ্য দিয়ে বড় হয়েছে। এখন যদি কোনো মা বাবা এরকম হয়ে যায় যে তার প্রথম দিকে মানে ইবাদাতুল্লাহ করতে পারেনি, এটা কিন্তু খুবই ক্ষতিকর, খুবই নোংরা কাজ এটা। এরকম মা বাবা হওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাই রাখুন। শিক্ষকরা, এমন শিক্ষকদের হাতে দিলাম যারা তাকওয়ার কিছু শেখায়নি, ইবাদতের কিছু শেখায়নি, তাহলে ওই রকম আমাদের দুঃখ। বরং আরো দেখতাম যে আমাদের দেশে, বিশেষ করে এই দেশে কিন্তু আবার এটা এরকম না। এদেশে ম্যাথস পড়াতে যে পরিমাণ খরচ করে, কোরআন পড়াতে যেও ঠিক সেই পরিমাণ খরচ ইমামদেরকে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে একজন ম্যাথসের টিচারকে 5,000 টাকা পার মান্থ যদি দেয়, তাহলে হুজুরকে দেবে 1,000 টাকা, তাও তার চেয়ে কমাতে পারে কিনা সেটি দেখে। তো এটা এটা ঠিক না। এমন লোকদের হাতে দেবে যাতে করে সে ইবাদতের উপরে বড় হতে পারে। এই শিক্ষক যদি ঠিক মতো না হয় আর আপনিও যদি ঠিক মতো না হন, তাহলে দুটো খালি হয়ে যায়। পরে সে যখন বুঝবে যে আমার ইবাদত করতে হবে, তখন সে অনেক সময় দেখা যায় যে সে ইবাদতে খুব ভালো নাও হতে পারে। আমি মাঝে মাঝে উদাহরণ দেয় যে 60-65 বছর বয়সে এসে তারপর টের পেয়ে যায় যে ইসলাম আছে। এর আগ পর্যন্ত বাবাও দেখেনি, শিক্ষকরা দেখেনি, স্বামীও দেখায়নি। একজন মহিলার কথা বলি, যে স্বামীও তাকে দেখেনি যে তুমি বড় ইবাদতে বড় হও। তো এখন এই যে 3টি ক্যাটাগরিতে মানে একজন মানুষ বড় হওয়া, মানে ইবাদতের উপরে, এটা কিন্তু দারুণ জিনিস। তৃতীয় হলো রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন মানুষ যার অন্তরটা আহ, মানে বাধা রয়েছে মসজিদের সাথে। বাধা রয়েছে, এর দুটো অর্থ, দুটো ডাইমেনশন। একটা হলো মসজিদকে তদারকি করা, মসজিদকে দেখাশোনা করা, মসজিদকে বানানো, মসজিদকে, এটা হলো মুআল্লাকুন বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। আমি আমাদের কিউএনএস একাডেমি হওয়ার পর থেকে আমি তাজ্জব হয়ে গেলাম, 25টা মসজিদ হয়ে গেছে এই কয়েক বছরে মাত্র, এবং তা করেছেন আপনারা। তাজ্জব ব্যাপার। একজন বোন আছে, আমি দেখি যে প্রত্যেক মাসে 1 পাউন্ড করে দেয়। আর মাঝে একদম বলে, উস্তাদ আপনি কিছু মাইন্ড করেন, 1 পাউন্ড করে দেয়, আমার কিচ্ছু নাই। আমি বললাম যে ওই 1 পাউন্ড আমার কাছে 1 লক্ষ পাউন্ডের মতন দামি।
হ্যাঁ, এই প্রত্যেক মাসে মাসে মসজিদ করার জন্য আলহামদুলিল্লাহ, এখন আগে ছিল না অত, কিন্তু এখন দেখতেছি আমার এই এতে নিয়মিত আমাদের প্রায় 10-12 জন বোন নিয়মিত মসজিদের জন্য টাকা দিচ্ছেন। আমি ওই টাকাটা আলাদা করে রাখি, হিসাব করে যে এটা মসজিদের ফান্ড। এবং ওখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন চিন্তা ভাবনা করবো যে আপনারা এরকম দিতে থাকবেন। আর যখন ওই সাফিসিয়েন্ট ফান্ড হবে, আমরা 10,000 পাউন্ড হয়ে গেলে আমরা ওই টাকা দিয়ে মসজিদের জন্য আমরা অগ্রসর হই, তখন একটা মসজিদ করে ফেলে। তা আপনারা যদি এরকম দিতে থাকেন, আমরা বছর শেষে আমরা একটা মসজিদের টাকা হয়ে গেলে আমরা দিয়ে দেব। এই যে একটা ডাইমেনশন। দ্বিতীয় হলো ইবাদতের মাধ্যমে, যে সে নামাজ পড়ে এসে আর মসজিদের সাথে কোনো চিন্তা নেই তা না, আবার কখন মসজিদে আসবো, এই জন্য ওই অপেক্ষা করা যে আজান হলেই কিন্তু আমি মসজিদে যাচ্ছি। রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আরেকটা হলো রজুলান, এখানে মাসাজিদ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে মসজিদ মানে আমার বাড়ির পাশে যে মসজিদ, না। মাসাজিদ দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। আমার এক ভাই বলে রাখছেন না, বার্মিংহামে বাসা, উনি বলছেন ভাইজান আপনি যতগুলো মসজিদ বানাবেন আমাকে শুধু বলবেন, আমি বছরে একটা অ্যামাউন্ট দেবো সব মসজিদগুলোতে, জন্য আপনি যদি 4টা মসজিদ বানান 4টা মসজিদে, দুটো বানান দুটো মসজিদে, তিনটি বানান তিনটি মসজিদে, কিছু কিছু করে দেবেন, আমি যেন আমার ভাই যে মসজিদ বানাচ্ছে সেখানে আমি থাকি। আমি বললাম যে আপনি এতগুলো, তাহলে হ্যাঁ আমার টাকা বেশি নেই, কিন্তু প্রত্যেকটা মসজিদে যেন থাকে। আর যদি আল্লাহ রসুল তো বলেছেন যে একটা মানে পাখির নিড়ের মতন, পাখির বাসার মতন ছোট্ট জায়গা পরিমাণ খরচটাও যদি তুমি দাও ওই মসজিদের, তাও তোমার জন্য আল্লাহ তারা একটা ঘর বানিয়ে দেবেন। তাহলে এখানে যারা মসজিদ এইভাবেই আবাদ করে রাখে, যার অন্তরটা মসজিদে থাকে, সাথে থাকে, রজুলান ইয়াতাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর আল্লাহর পথে তারা একে অপরকে ভালোবাসছে, তারা এই কারণেই একত্রিত হয়। আর এই কারণে একের থেকে একজন আলাদা বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু তাদের ভালোবাসাটা আল্লাহ তাআলার জন্য। মনে রাখা দরকার, বিচ্ছেদও কিন্তু অনেক সময় বন্ধুত্ব। যদি দেখা যায় যে একজন বন্ধু স্পষ্ট হারামের মধ্যে লিপ্ত হয়েছে, তখন তাকে বুঝাবার পরেও যদি সে না বোঝে, তো তার থেকে দূরত্ব বজায় রাখা, এটাও কিন্তু আল্লাহর কাছে ভালোবাসা। অনেকে আমরা মনে করি কি রকম দূরত্ব, কি ভালোবাসে, 1 বছর খোঁজ নেয় না, না ওটাও কিন্তু ভালোবাসা। যে খোঁজ নেই না, যদি নেওয়া হয় না এই কারণে যে তিনি, তার কাছে গেলে আমি আরো প্রভাবিত হয়ে যাই। আমার এক বন্ধু এখানে আছেন, তো এক ভাই একটু তার একটা ঘরটার কিনতে যেয়ে কিছু আম, মানে সুদের মধ্যে গিয়েছিলেন। তো দেখি যে ওখানে, আমি যখন তার রুমে গেছি দেখি যে হাতটা এরকম রেখে তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, সমান কাঁদতেছে, কি ব্যাপার কি হয়েছে। তাহলে উনিও ঘর কিনলেন এরকম সুদের টাকা দিয়ে, আমি কি করব, আমার তো আর ভালো লাগতেছে না। তা আমি বললাম যে তা আপনার কান্না আসতেছে, বললো কান্না আসতেছে, এখন আমি তার সাথে আগের মতন তো বসতে পারবো না, তার বাসায় যেতে এখন তো সংকোচ লাগবে। তো এটাও এই যে দূরত্ব বোঝাই হয়ে বোঝে, মানে দূরে দূরে যেতে হচ্ছে, এটাও কিন্তু এই ভালোবাসার কারণে। এই ধরনের ভালোবাসা যাদের আছে, তারা আবার কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়াতে থাকবে। রজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া মালিন ওয়া জামালিন, মানসাবিন ওয়া জামালিন, সৌন্দর্য আল্লাহ তাআলা অসম্ভব দিয়েছেন, আবার তার পদমর্যাদাও সাংঘাতিক, অনেক টাকা পয়সার মালিক। এরকম যদি হয়, বিরাট বংশ, সৈয়দ বংশ, কাজী বংশ, চৌধুরী বংশ, নাম করা মজুমদার বংশ, হ্যাঁ বড় বড় বংশের একজন নারী, সৌন্দর্যও প্রচুর রয়েছে, অর্থ আছে অনেক বেশি, আম, পদমর্যাদা অধিকারী, সে যখন তাকে ডাকতেছে খারাপ কাজ করার জন্য, বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যে সাদকা করে, এবং সাদকা করার সময় আখফাহা, সে গোপন করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে তার বাম হাত জানতে পারে না ডান হাত যা খরচ করে। রজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, আল্লাহ তাআলার জিকির করেছে, সুবহানাল্লাহ বলে উঠেছে, ফাফাদাত আইনাহু, তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরা শুরু হয়েছে। এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা সেদিন ছায়া দেবেন। এই যে তাকওয়ার এই যে শ্রেণীবিন্যাস, চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা এই মুত্তাকিন বলেছেন, তার শ্রেণীবিন্যাস আল্লাহ রসুল এইভাবে করেছেন যে কারা কারা পেতে পারে ওই দিন। এই ধরনের লোক যারা হবে, তারা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তারা জায়গা পাবে। আল্লাহ তাআলা 1 নম্বর বলেছেন যে তারা জেলালিন, ছায়া সমূহে থাকবে। আর একটা হলো ওয়ায়ুনিন, এটা কেয়ামতের ময়দানেও যেমন, জান্নাতেও তেমন। জেলাল কিন্তু শুধু কেয়ামতের ময়দান না, জান্নাতে। তখন তখন একটা প্রশ্ন ওঠে যে তাহলে জান্নাতে যে ছায়া থাকবে,
ওখানে কি আগে তো আমরা পড়ে আসছি এর আগের আগের সূরাতে, সূরা ইনসানে, যে শামসান ওয়ালা জামহারিরান, সূর্য থাকবে না আর চাঁদও থাকবে না। তো এখানে আবার আমরা ছায়া পাচ্ছি কি করে? জান্নাতে আবার ছায়া লাগবে কেন? হ্যাঁ, ছায়া লাগে। ছায়া লাগবে না? আপনি যখন যাবেন, যত মানে বড় পর্যায়ের লোকেরা যাবে, তখন দেখবেন মাথার উপর দিয়ে ছায়া রাখা হয়, হয় উপর দিয়ে একটা ছাদ, নতুবা ছাদের মতন করে। এই সাজানোটাই এটা হলো ছায়া। আহ, বাইরের থেকে, বাইরের যাই হোক না কেন, খুব সুন্দর পরিবেশ থাকুক না কেন, তার মধ্যে একটা ভালো গেট তৈরি করা, গেটের পরে নিচে দিয়ে এটা আমরা বলি লাল কার্পেট, রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া চতুর্পাশে, এগুলোকে যে ছায়া দিয়ে দিয়ে সুন্দর করে করে নিয়ে যাওয়া, এসকর্ট করে নিয়ে যাওয়া, এটাও সম্মানের, সম্মানের ক্ষেত্র। এই জেলাল শব্দের অর্থ জান্নাতেও এবং জান্নাতের আগেও। তো জান্নাতে যদি জেলাল হয়, তাহলে ওইটাই সম্মানের ছায়া তাদেরকে দেওয়া হবে। এবং এটাকে আল্লাহ তাআলা বলছেন যিল্লিম মামদুদ, দীর্ঘায়িত, দীর্ঘায়িত ছায়া থাকবে। এমন ছায়া যে দেখবে ও কি সুন্দর। ছায়া কখন থাকে? যে জায়গাটা মানুষ ইউজ করে, এখানে মানুষের পদচারণা থাকে, মানুষ বুঝতে পারে এখানে লোকজনের আছে, এখানে আমাকে সম্মান দেওয়া হচ্ছে। এই যে অনুভূতিটার নাম হলো ছায়ার একটা অবস্থা ওখানে তৈরি হয়। তো ওখানে কোরআনে আমরা দেখতে পাচ্ছি যে ছায়া হাসরের ময়দানেও, ছায়া জান্নাতের মধ্যেও। এরপরে যে আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই না, অয়ুন থাকবে, ঝর্ণা থাকবে। আল্লাহ তাআলা ঝর্ণা সমূহ কিয়ামত থেকে শুরু করে দেবেন। একটা ঝর্ণা তিনি নিয়ে আসবেন জান্নাত থেকে, আল কৌসার, যেটা জান্নাতের তার মূল জায়গা, সেখান থেকে আল্লাহ তাআলা মানে হাসরের মাঠের এক জায়গায় রাখবেন। সেখান থেকে আহ, মানে আবার ওখান থেকে আবার ভিন্ন শাখা হয়ে যাবে, আল্লাহ রসুল দেওয়া শুরু করবেন, এবং প্রত্যেক নবীদেরকেও আল্লাহ তাআলা ছোট 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 ঝর্ণা ওখান থেকে দিয়ে দেবেন, যে যে তোমাদের উম্মতদেরকেও তোমরা পানি পান করাও। এই ঝর্ণা এই দুনিয়া মানে হাসর থেকে শুরু হবে, এবং তারা জান্নাতের মধ্যে, জান্নাতে যখন যাবে অয়ুন, সেগুলো এক ধরনের হবে না। কিছু থাকবে একেবারে আসালো মুসাফা, একেবারে সুন্দর রিফাইন্ড করা আহ, মানে ঝর্ণা, নদী। কিছু থাকবে আহ, মা উন ফুরাত, একেবারে সুন্দর সুমিষ্ট, সুন্দর, একেবারে পরিষ্কার, স্ফটিকের মতন পরিষ্কার পানি। কিছু থাকবে লাবানুন সা এগোল্লে শারিবিন, এমন ইয়ে থাকবে, দুধের থাকবে। আর কিছু পানি থাকবে সেগুলো মানুষ, কিছু কিছু পানি আছে সুবহানাল্লাহ, এটা আমি আগে ওইরকম বুঝতাম না, এখন বুঝি। আমরা যখন গ্রামে থাকতাম, তখন গ্রামে দিঘির পানি আনা হতো, আর টিউবওয়েলের পানি আনা হতো। টিউবওয়েল আমাদের বাড়িতে থাকতো, সেখানে রংটা কেমন যেন সবুজ মতন রং হয়ে যেত, আর খুব তেতো তেতো ভাব থাকতো। লবণাক্ততা তো আছে, কিছু তেতো ভাবও থাকতো। ওই পানি আমি মুখে দিয়ে গেলতে যেয়ে মনে হতো না গেলে, কিন্তু যখন পুকুর থেকে নিয়ে আসতো দিঘির পানি, তো সেখানে ময়লা থাকলেও ওটা খেতে যেন খুব মনে হতো খুবই একেবারে তরল এবং খুবই হালকা। আমি খাচ্ছি, পেটের ভিতরে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে মানে ওখানে যে প্রস্রবণগুলো থাকবে, যে ঝর্ণাগুলো থাকবে, যে নদীগুলো থাকবে, যেখানে একেবারে সুন্দর পানি, সেই পানি হবে সাইগুলিশ শারিবিন, যারা পানি পান করবে তাদের জন্য খুব সুন্দর। আপনার বুড়িগঙ্গার পানি যদি ধরে এনে আপনাকে দেওয়া হয়, আপনি মরে গেলেও খেতে চাইবেন না। পদ্মার পানিও যদি দেওয়া হয়, যে পদ্মার থেকে নিয়ে আসছে পানি খাও, দেখবেন যে আপনি খেতে মন চাইবে না। কিন্তু ওইটা যদি ঘরে মানে কলসির মধ্যে রাখেন, বা এখনকার সুন্দর সুন্দর যে পানি মানে স্ফুটন করার জন্য যে সমস্ত মেশিন আছে, তার ভিতর থেকে পানি যদি চলে আসে, তখন আপনার মনে হবে যে আমি এটা খেতে থাকি। এই ধরনের আল্লাহ তাআলা দেবেন, সে অয়ুন থাকবে, অয়ুন। এবং এই অয়ুনগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে করে দেবেন, নয়নাভিরাম, চোখটা যাতে খুব সুন্দর থাকে, মানে খুব ভালো লাগবে। 3 নম্বর হলো ও ফাওয়াকিহা। এবং ফাওয়াকিহার অনুবাদ অনেকেই মনে করছেন যে ফল সমূহ, ফাকিহাতুনের বহু বচন, ফাওয়াকিহ মানে ফল সমূহ, কিন্তু আসলে সেইটা না, সেটা না। আপনার জান্নাতে যে ফাওয়াকে হবে, এই ফাওয়াকের সাথে আরো 3টি মানে উপাদান থাকবে। এটাকে বলে হয় ফাওয়াকে, মানে মা ইতফাক্কাহু বিহি, যার দিয়ে মনটা তৃপ্ত হয়, মন মন ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। আমি অনেক জিনিস খাইছি জীবনে, অনেক ফলও,
কিছু কিছু ফল খাই আমি, বিশ্বাস করুন যে আমি শুধু খাচ্ছি এই কারণে যে আমার ডায়াবেটিসের একটু উপকার করবে এই জিনিস খাচ্ছি, কিন্তু এমন যে না খেলেই ভালো হতো, টক টক লাগতেছে, কেমন কেমন লাগতেছে, কেমন একটা গন্ধ আছে, তো খাচ্ছি আমার হার্টের রোগ একটু ভালো হবে, আমার ডায়াবেটিস একটু নিয়ন্ত্রণ থাকবে, তাই খাচ্ছে। ওটা, এটা কিন্তু ফল, এর দামও অনেক বেশি। এই লন্ডনে এই এই অ্যাভোকাডো, অ্যাভোকাডোর দাম কিন্তু অনেক বেশি, কিন্তু যখন আপনি খাবেন, খেতেও খুব বেশি ভালো না, কোনো স্বাদ নাই ওর, কিন্তু হার্টের জন্য খুবই উপকারী। এটা কিন্তু ফাওয়াকে, দুনিয়ার এতে আখেরাতে ওই রকম থাকবে না। এগুলো থাকবে যে মনটা মা ইউতাফাক্কাহু বিহি, মনটা অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত, খুশি হয়ে যাবে। মন অত্যন্ত আনন্দিত হয়ে যাবে, খুব বেশি আনন্দিত হয়ে যাবে। এটাকেই বলা হয় ফাওয়াকে। মূলত এর তিনটি উপকরণ আছে, যেটা বললাম সেটা হলো যে স্বাদের দিক দিয়ে অনন্য, খুবই সুন্দর, সৌন্দর্যের দিক দিয়ে অনন্য, অনেক সুন্দর। বাংলাদেশে একটা মানে ফল হয়, ড্রাগন ফ্রুট বলে ওটা, দেখবেন যে ওর বাইরে ওপরটা কি সুন্দর রং, ভেতরটা আরো সুন্দর, লাল টকটক করতেছে। মনে খুব বেশি মজা লাগে তাই না, কিন্তু খাইতে, খাওয়ার সময় মনে হয় মোট আরো খাবো আরো খাবো, এরকম একটা অবস্থায়। ওইটা যদি মিষ্টি হতো, ওইটা যে জান্নাতের এরকম হতো, তাহলে আরো, তাহলে দৃষ্টিনন্দনও বটে। শুধু খাদ্যে সুন্দর, স্বাদে সুন্দর তা না, দৃষ্টিনন্দনও, দেখতেও অসম্ভব সুন্দর লাগে। আর তিন হলো পরিবেশনা, সেটা কোথায় থাকবে, সেটা কি রাস্তায় পড়ে রয়েছে, ওখানে পড়ে রয়েছে, সেখান থেকে না, ওটা দেওয়া হবে এমন ভাবে যে, রাখা হবে এমন ভাবে যে, যে মানুষ টসটসে অবস্থা আছে, যে এইভাবে যদি খেতে পারতাম। সেটাকে আল্লাহ তাআলা বলছেন যে মিম্মা ইয়াশতাহুন, তাদের মন যেভাবে চাইবে, মন যেভাবে চাইবে সে, মানে কিছু কিছু ফল আছে, আমাদের বাংলাদেশে তো তেমন ফল টল হয় না, যা হয় যেমন কাঁঠাল, দেখলে যে খেতে মন চায় তা না, কিন্তু দেখলে খুব কত বড় কাঁঠাল হয়েছে, পারলে পেড়ে কেটে তারপরে হাতে তো ইয়ে লেগে থাকে, ক কিছু দিলে তখন খেতে একটু মন চায়। কিন্তু লিচু ফল, লিচু বলে আপনি দেখছেন লাল টক 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 টক, ওর যে রংটা ধারণ করে, আমার মনে হয় ওই এখন যদি গালে এসে পড়তো, এসতে হন, মন চাচ্ছে। কিছু কিছু আম আছে, না আমি হিমসাগর আম কথা বলছি না, হিমসাগর আম কিন্তু দেখতে ভালো না, ভিতরটা খুব ভালো, কিন্তু কিছু কিছু আম আছে আল্লাহ একবার বাইরের থেকে দেখলে মনে হয় টস টস করতেছে, ভিতরটা কি যে হবে, লালচে রং। আমাদের আম্মা একটা আমের নাম বলতো মৌচুনি আম, মৌচুনি আম যখন গাছে পেকে যেত, কিছু অংশ থাকলো লালচে রং, আর এক পাশে হলদে, আর ওইটা যখন চোখে পড়তো তখন মনে হয় এখন পেড়ে খাই না কেন। এই মিম্মা ইশতাহ, আল্লাহ তাআলা বলছেন যে এমন ফল, যে ফলের মধ্যে এই তিনটি আহ, উপাদান দিয়ে ফল তোমার সামনে ধরা হবে। একটা হলো যে তার স্বাদ থাকবে অনন্য, এবং তার গুণ থাকবে অনন্য, আর তার মানে উপস্থাপনা থাকবে অনন্য। এটা মানে অনেক সময় যারা জান্নাতে গেছে, তারা ফেরেশতারা যখন এনে দিল, অথবা চাইলেই তো সামনে এসে গেল, তখন বলবে যে আহ, উতু বিহি মুতাশাবিহ রুজিকনা মিন ক্বাবল, এর আগে তো আমরা এটা খাইছি, এটা আঙ্গুর না, আঙ্গুর তো আগে খাইছে, এটা এই ফলটার নাম লিচু না, এটা তো আমি খাইছি, এটা আম না, এটা তো আমি খাইছি, এটা ব্যানানা না, এটা তো আমি খাইছি। তো আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ, তোমরা মানে তোমাদেরকে এমন এমন জিনিস নিয়ে আসা হচ্ছে যে তখন আগ্রহ করার এর জন্য, নামে ঠিক আছে, নামই ঠিক আছে আগ্রহের জন্য। যেমন ধরেন বাসায় 5 রকম ফল আছে, তো কোনটা খাবো, আমি বসে আছি আরেক পাশে, আমার আমার কাছে আমার জিজ্ঞেস করা হচ্ছে যে আব্বু, আম আছে, মানে ফল আছে অনেক, তো কোনটা খাবা। তখন আমি বসে বসে চিন্তা করে দেখলাম যে এখন যদি আমি একটু লেডি, পিঙ্ক লেডি যেটা আছে আপেল, ওইটা যদি খেতে পারতাম, হ্যাঁ, তো পিঙ্ক লেডি খাবো। কেন, ওখানে তো আরো 5 রকম আছে, ওইটা আমার খেতে মন চাইলো কেন, ওর একটা প্রকরণ আছে যেটা আমার হাতে ভালো লাগে। এখন একটা লিচু খেতে পারলে ভালো হয়, কেন আমি লিচু চাচ্ছি। ওটা হলো যে মানে শাহওয়াতের সাথে, মনের কামনার সাথে মিলিয়ে যে যে ফলটা এরকম থাকবে, তখন সে জানবে যে এখানে কিন্তু মানে ডালিম ফল আছে, রুম্মান আছে, তারপরে হলে এখানে কিন্তু কলা আছে, তলহাইন মাংদুদ, তো কলা আছে এখানে, তো এখানে এরকম আল্লাহ তাআলার নাম এরকম দিয়ে দেবেন, এখানে আইনাবান আছে, এখানে আঙ্গুর আছে। তো ওই নামগুলো এই জন্য যে সে জানা থাকলো যে এই নামের ফল আছে, কিন্তু জান্নাতের ফলের দেখতে, উপস্থাপনা, স্বাদে
দুনিয়ার কোনো ফলের সাথে মিলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাওয়াকে, এবং এক তো এমন ফল, ফলাদি এমন দেওয়া হবে যেটা ইতফাক্কাহু বিহি, তার দিয়ে তাফাক্কুহ করা হয়, আনন্দ করা হয়। আমাদের দেশে ফল খায় কি পেট ভরানোর জন্য? পেট ভরানোর জন্য ফল খায়? আমি খুব কম লোকের দেখেছি পেট ভরানোর জন্য ফল খায়। আমি মাঝে মাঝে খেতাম, দুপুরবেলা খুব ক্ষুধা লাগলে পেয়ারা কিনে খেতাম, কিন্তু তাতে পেট ভরতো না। আল্লাহ তাআলা ফলের মধ্যে এমন করে দিয়েছে, এটা শাহওয়াত ছাড়া আর কিছু নাই। শাহওয়াত কি? যে পুরো ভরা পেট, তখনও কিন্তু ফল খেতে মন চাচ্ছে আনন্দ পাওয়ার জন্য। এখন আমি অনেক ধরনের খাদ্য খেয়েছি। হ্যাঁ, এখন আমার একটু বিভিন্ন ধরনের স্বাদ যদি একটু জিভের সাথে লাগানো যায়, একটু কাঁঠালের স্বাদ, একটু আমের স্বাদ, একটু জামের স্বাদ, একটু লিচুর স্বাদ, একটু কমলার স্বাদ, এরকম বিভিন্ন জিনিসের স্বাদ নেওয়ার জন্য, এগুলো আনন্দ করার জন্য, এই জন্য ফাওয়াকে বলা হয় এদেরকে। কারণ এগুলোকে আল্লাহ তাআলা এমন করেছেন যে এইটা দিয়ে যে আমার ক্ষুধা নিবৃত নিবৃত্ত করবেন তা না, এটা আমার মনের শাহওয়াতকে মিটাই দেবেন, আমার মনের আকাঙ্ক্ষা, ডিজায়ারকে, আনন্দকে তিনি আল্লাহ তাআলা এইভাবে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাওয়াকে মিম্মা ইয়াশতাহুন, ও ফাওয়াকে মিম্মা ইয়াশতাহুন। এটা দারুণ একটা ব্যাপার। তো এখন এই যে মানে জিনিসগুলো থাকবে, আহ, সেখানে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো যে ফল যখন দেওয়া হয় তখন পরিবেশনাটা একটা গুরুত্বপূর্ণ। এটা আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, যে ফল যদি দেওয়া হয়, আর যদি ফলগুলো একটা বস্তার মধ্যে, ওই বস্তার মধ্যে 10 রকম ফল আছে, আপনার যেটা পছন্দ সেটা খান, আপনাদের কিন্তু খেতে মন চাইবে না। কিন্তু আপনি খাওয়ার পরে বলা হবে যে ওই ফলের গ্যালারিতে যান, তখন ওখানে এক একটা সুন্দর 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 করে দেওয়া আছে। এইগুলোকে, এগুলো কেন তুলে ধরা হয়? মানে মনের তৃপ্তি এবং আনন্দ। তো এটা হয় সাধারণত মেইন কোর্স, বা যেটাকে বলি আমরা একেবারে আহ, যেটা আহ, আসল খাবার, যে খাবারগুলো পেটে মোটামুটি থাকবে কিছুক্ষণ, এইগুলোর পরে যে ওটা হয়। আল্লাহ তাআলা যে সিস্টেমটা করে রাখছেন যে খাওয়া দাওয়ার পরে, আনন্দ পাওয়ার পরে, যখন মানুষ এরকম ফল ফলের দিকে যাচ্ছে, তখন শাহওয়াকে মেটানোর জন্য চেষ্টা করতেছে, এটাকে বলে শাহওয়া। এটাকে তখন ওই সময় আরো কিছু জিনিস থাকে যেটাকে মনকে ভালো করে দেয়। তার মধ্যে কিছু থাকে মানে ভাষা, শব্দ, আর কিছু থাকে সুন্দর দৃশ্য, এবং সর্বশেষ থাকে আল্লাহ তাআলার দৃশ্য, আল্লাহ তাআলাকে দেখা। এইটা হলো ফাওয়াকের একটা বড় জায়গা, যে ফল খেয়ে তারপরে তৃপ্তির মোটামুটি শেষ জায়গায় ওই সময় আছে যে গান শুনবে মানুষ, সেসব গানগুলো কোরআন তেলাওয়াত, মানে সেরা সেরা কণ্ঠ সেখানে শোনা যাবে। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবেন। এসবগুলো ঝংকৃত হতে থাকবে, আনন্দ আর আনন্দ। ওর মাঝখান দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দারা, তোমাদের আর কিছু দরকার আছে? তখন তারা সবাই একসাথে বলবে, আল্লাহ কি চাই আর? তোমার সন্তুষ্টি তুমি দিয়েছো, তোমার ভালোবাসা তুমি দিয়েছো, আমরা যা পাওয়ার খাওয়ার যোগ্য তার চেয়ে বেশি পাচ্ছি, খাচ্ছি। আমাদের চোখগুলো মুখগুলো তুমি উজ্জ্বল করে দিয়েছো, আর কি চাই? তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো, প্রথম একটা কথা তিনি বলেন ওহিল্লু আলাইকুম রিদওয়ানি, তোমাদের জন্য আমি আমার রেদওয়ান, আমার সন্তুষ্টি থেকে এই সন্তুষ্টিকে আমি তোমাদের জন্য নামিয়ে দিলাম, তোমাদের জন্য এটা হালাল করে দিলাম। হ্যাঁ, তোমাদের জন্য এমন করে দিলাম, এটা তোমরা সবসময় পাইতে থাকবে। ওফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এবং এরপর থেকে আর কোনো দিন আমার কোনো রাগ তোমরা আর দেখবে না, পাবা না। এই এই একটা, এবং ওই সময় তারা বলবে আল্লাহ তাআলা যে তোমরা এবার দেখো। তারপরে আল্লাহ তাআলা নূর 70,000 নূরের পর্দা থেকে তিনি নিজেকে সামনে নিয়ে আসবেন, আর মানুষেরা তাকাই থাকবে, তাকাই থাকবে এক পলকে। অনেকক্ষণ অনেকক্ষণ আল্লাহ রসুল বলছেন 70,000 বছর পর্যন্ত তাকাই থাকবে। আমি মনে করি যে এটা স্বাভাবিক, কারণ সাধারণত একজন মানুষ পলক একটা কতক্ষণ রাখতে পারে? কয়েক সেকেন্ড। কিন্তু কিছু কিছু আছে যে তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি, সেখানে পলকের সময়টা বৃদ্ধি হয়। আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকাটা থাকবে অভূতপূর্ব, অভূতপূর্ব, যেটা তাদের আর কখনো ঘটে নাই। তো এইরকম মানে থাকবে। এরপরে আল্লাহ তাআলা সবাইকে বলবেন যে কুলু ওয়াশরাবু হানিআন, তোমরা পান করো, খাও এবং পান করো
হানি আন হানা উন শব্দের অর্থ হলো যে এখানে যে খাদ্য নালী যেটা আছে, যে পর্যন্ত আঙুল পর্যন্ত যায় মাঝে, শ্বাসনালীর পাশ দিয়ে খাদ্য নালী যেটা, মাঝে মাঝে আমি এটা জানতাম না। তো একদিন দেখি যে একজন তার গলার ভিতরে আঙুল ঢুকাই দিচ্ছে। আমার কেন? তো বলছে, আমি একটু বমি করবো। তা কেন, সমস্যাটা কি? তো বলে যে এমন একটা জিনিস খেয়ে ফেলছে যে আমার ওখানে মানে বমির উদ্রেক করতেছে। তো আমি বমি করে ফেললে হয়তো ওটা শেষ হবে। তো দেখ, আমি বললো যে ওই শ্বাসনালীর ওখানে একটু হাত দিলে, তো ওখানে একটা পর্দা মতন থাকে যেটা খাদ্য উপরে ওঠে না, তো দিলেই ওখান থেকে চলে আসে। তো ওইটা হানা বলা হয়, হানা। হানা, হানা এবং মারা বা মারি, হ্যাঁ। তো এটা হলো যে এমন খানা, এমন পানি পান করো যে তোমাদের এই পর্যন্ত উঠে যায়। ওটা কখন ওঠে? সব খাদ্যেতে এরকম হয় না, কিন্তু কিছু কিছু খাদ্য আছে, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আমি খাইতে 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 তো এক পর্যায়ে যে বলতেছেন না আর থাক। কারণ কি? তা কারণ মানে এই জায়গাটা বলতেছে যে আর খেয়েও না, এটা এসে গেছে এই পর্যন্ত। এমন কিছু খানা থাকে। আবার কিছু খানা আছে যে সামান্য একটু খেয়ে তাহলে না আর খাবো না। কেন? এত দামি খাবার, যত দামি হোক আমি খাবো না, ভাল লাগে, এটা খাবো কি করে? এটা খানা হলো? তো এটাকে হানি বলা হয় না, হানা বলা হয় এটা যে মনের আনন্দে খেতে 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 পুড়িয়ে ফেলে একেবারে হানা পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত চলে আসে। এটা, এটাকে হানি আন, কোন কোন জায়গায় মারি আন শব্দ, কোরআনেই আছে মারি আন শব্দটা। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই জান্নাতে তোমরা খাও এবং পান করো। কারণ ওখানে কি, ওখানে কিন্তু পেশাবও নাই, পায়খানা নাই। পেশাবও নাই, পায়খানা নেই। গায়ে একটুখানি ঘাম মতন দেবে, আর অমনি সব শেষ হয়ে যাবে। এবং সেই ঘামের গন্ধ হবে মানে মিশকে আম্বরের সেই গন্ধ, সুন্দর গন্ধ। তারা চাইবে যে আমার শরীর থেকে একটু সুন্দর গন্ধের জন্য ঘাম মতন হোক একটু। হ্যাঁ, ওতেই তার পেশাব পায়খানার কাজ আর লাগবে না। এখন তো আমরা অনেক সময় খাই না, বিশেষ করে তো খাবার লোভ ওঠে ডায়াবেটিস হলে। এর আগ পর্যন্ত কিন্তু অত খাবার লোভ হয় না। ডায়াবেটিস হলে মানুষের খুব লোভ বেড়ে যায়। কিন্তু ডায়াবেটিস ওয়ালারা খেতে পারে না, চার পাঁচটা মানে ভয় একসাথে আসে। এই যে খাবারটা খাচ্ছে, আমার তো চিনি সুগার লেভেল বেড়ে যাবে। তারপরে 2 নম্বর হলো আমার তো পেশাব বারবার হয়ে যাবে। এরপরে আমার পেটের সমস্যা দেখা দিতে পারে, আমার রক্তচাপ বোধহয় বেড়ে যায়, চলে যাবে, হার্টের বোধহয় সমস্যা হতে পারে। 5-7টা কারণে ভালো খাইতে মন চাইলেও হানি আন হয় না। কারণ কি? কারণ হলো ওই রোগ বালাই। অনেকের আছে যে না আমি এখন হাঁটবো, আমি বেশি খেলে আমি হাঁটতে পারবো না। হ্যাঁ, অনেকে মনে করে যে আমি এখন মানে করব, আমি কাজ করতে যাব যে কাজে নিচু হয়ে কাজ করা লাগে, আমি আমি খাবো না, বেশি খাবো না, অল্প করে খাবো। তো এইভাবে দুনিয়ার খাওয়াটা লিমিটেড, খাইতে যেয়ে লিমিট রাখতে হয়। আর ওখানে যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কোনো লিমিট রেখো না, খাওয়া এবং পান করাতে কোনো লিমিট রেখো না। এবং পানের, খাওয়া এবং পানের যে সমস্ত আনুষঙ্গিক বিষয় যেগুলো থাকবে, যেমন খাওয়া এবং পান করার ক্ষেত্রে একটা বড় জিনিস হলো যে সার্ভিং, সার্ভিং করা। আমাদের সাতক্ষীরার যে নিয়ম আছে যে মানে যিনি বাড়িওয়ালা তিনি খাবেন না, বাড়িওয়ালা ছেলেপেলে ওরা খাবেন না মেহমানদের সাথে, না তোমরা খাওয়াতেই হবে। ও মানে হাজার সব যদি অন্য লোকও আসে তা না, তোমরা খাওয়াও। এই যে সার্ভিং সিস্টেমটা ওখানে লুম মানসুরার মতন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তার মতন বাচ্চারা তারা সার্ভ করতে থাকবে, ঘুরে বেড়াবে। এটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ওই জন্য খানা শুধু দিলেই যথেষ্ট না, ওইটাকে পরিবেশনা একটা বড় জিনিস কিন্তু। যা হোক, এখানে আল্লাহ তাআলা এই পর্যন্ত বলার পরে তিনি আমাদেরকে বলতেছেন যে ইন্না কাযালিকা ইন্না নাজজিল মুহসিনিন কাযালিকা, অথবা কাযালিকা ইন্না নাজজিল মুহসিনিন। কাযালিক মানে এই তোমাদের সামনে যে উদাহরণগুলো দেওয়া হলো, আমি এখানে আমরা এই পর্যন্ত এই কয়েকটা আয়াতের বর্ণনা তো দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে তো দিতে পারি নাই। কিছু বুঝাতে পারছে কি ধরনের ফল হবে তা আপনার সামনে কি উদাহরণ দিতে পারলাম? সম্ভব হলো না। খাইতে বলছেন, পান করতে বলছেন মনের আনন্দ সহকারে, ব্যাখ্যা করা গেল না, সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কাজে আলিক, এই যেমন উল্লেখ করার পরে তুমি একটু বুঝেছো যে জান্নাতে তোমরা খুব ভালো ভালো জিনিস পাওয়া, তোমাদের পরিবেশনা, খানা দানা, তোমাদের আনন্দ, কামনা বাসনা, সবগুলো তোমরা ওখানে পরিপূর্ণভাবে পাবা। এটা হলো কাজে আলিক। তোমরা যদি মনে করে থাকো যে এতে কিছু বুঝেছো, তো এইরকম করে, এরকম করে আমি কি করি, ইন্না, নিশ্চয় আমরা নাজজি, আমরা যাজা দান করি, প্রতিদান দান করি মহসিনিনদেরকে। তো এখানে মহসিনিনদেরকে প্রতিদান করা, দান করা,
কেন মুত্তাকিনদের পরে নিয়ে আসছেন? আসলে তিন চারটা স্তর আছে। চারটা স্তরের আহ, সর্বশেষ স্তরটা হলো মহসিনেনদের স্তর। মহসিনেনদের স্তরে যখন কোনো মানুষ যায়, তখন তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। এখন এখানে এই যে মহসিনুন কেন বলা হলো, কারণটা হলো যে এখানে তিনটি স্তরের পরে এই স্তরটা হলো আমলের সর্বসুন্দর আমল দেখানোর পর্যায়। তো এটা কিভাবে আগে তৈরি হয়? তৈরি হয় প্রথম ঈমান দিয়ে, আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ যখন আসে, তখন আল্লাহ তাআলাকে কতভাবে বিশ্বাস করতে হয়। বিশ্বাস করতে হয় তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মরণ দানকারী, তিনি আমাদের উপাসনা, আমাদের যত ইবাদত আছে তার যোগ্য তিনি একমাত্র, আর কেউ না। এরপরে তার অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলোতে বিশ্বাস রাখা। তার অনেকগুলো কাজ আছে, সেগুলোতে বিশ্বাস রাখা। এটা তাওহীদ রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত বলে। এই বিশ্বাসের সাথে সাথে আমার আসে এই বিশ্বাস করা যে আল্লাহর অনেকগুলো ফেরেশতা আছে, তার অনেক নবী উনি পাঠাইছেন, আরো পাঠাইছেন, পাঠাবেন। শেষে ঈসা আলাইসাল্লামকে আবার দুনিয়ায় পাঠাবেন। এর এইগুলো এই নবুয়তের উপর বিশ্বাস রাখা। এরপরে হলো কিতাবের উপর বিশ্বাস রাখা। তারপরে হলো আমুল আখিরাতের প্রতি বিশ্বাস, বিশ্বাস বাড়তেছে। এরপরে কাদারের উপরে বিশ্বাস রাখা। এরপর আল বাআথি বাদাল মাউত, মরণের উপর, পুনরুত্থানের বিশ্বাস রাখা। এই ছয় সাতটা বিষয়ে বিশ্বাসের পরে একজন মানুষ শুয়ে বসে থাকতে পারে না। সে শুয়ে বসে থাকতে পারে না। সে কি করে? সে কাজ করতে থাকে, কাজ করতে থাকে। সে কাজ কি? সে কাজ হলো ইসলাম। পাঁচটা কাজ আছে যেটাকে আল্লাহ তাআলা বলছেন এটা ফরজ, এটা করতেই হবে। এবং এইটা যদি না করো তো তোমার ইমানের কোনো মূল্যই নেই। একজন লোক ইমান আনার পরপরই তাকে এ করতে হয় যে শাহাদা দিতে হয়, মানুষের সামনে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে নামাজ, সালাত কায়েম করতে হয়, যাকাত দিতে হয়, সিয়াম সাধনা করতে হয়, হজ করতে হয়। এগুলোকে বলা হয় বিনাউল ইসলাম। বিনাউল ইসলাম মানে ইসলামের ভিত্তি, পিলার। তো এই আল্লাহ তাআলা মানে পাঁচটা পিলার করেছেন। শাহাদা করেছেন মাঝখানের পিলার উঁচু, আর চার কর্নারে মানে চারটা পিলার দিয়েছেন, দিয়ে ওর উপরে ছাদ খোলা। And ধরেন একজন লোক নামাজ পড়ে, জাকাত দেয়, সিয়াম সাধনা করে, শাহাদা করে, হজ করেছেন, সে ওই পিলার গুলো দেখা যাচ্ছে। এখন এই পিলার কি সুন্দর? একটা ঘর দেখলেন যে ঘরের ভিত্তি আছে, সেই ভিত্তিতে পাঁচটা পিলার উঠে রয়েছে, ছাদ নাই সেখানে, ছাদ নাই। তো এই ঘরে কেউ থাকতেও চাইবে? ধুর, কোথার মোহাম্মদ মুসলমান! তো যে ব্যক্তি ইমানদার আর এই পাঁচটা কাজ করে, ইসলামের কাজ করে, সে ওই ঘরের মতন। কিন্তু এতটুকু তো করা যায় যে আসো আমরা এখানে থাকি, মধ্যে থাকা যেতে পারে, একটু উপরে একটু ত্রিফলা লাগাই দিলে তো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইমানদার আর ইসলাম ওই পাঁচটা বিনা যারা পালন করে তারা কিন্তু ওই পর্যায়ে। ও চতুর্পাশ থেকে ছাগল যায়, এটা যায়, সেটা যায়, শয়তান ঢোকে, হ্যাঁ, ভাইরাস ঢোকে, পানি ঢোকে, বাতাস ঢোকে, হ্যাঁ, চতুর্পাশ দিয়ে, ওপর দিয়ে। তখন ওকে ঠিক রাখার জন্য জিহাদ রাখতে হয়। জিহাদটা হলো যিরওয়াতু সানামিহি, সানামিল ইসলাম। ইসলামের উপরে যে ঢাকনাটা, উপরে যে অংশটা যেটা সাদ বলে, এই সাদ কিন্তু আপনার জিহাদ। আর যত ওয়াজিবাত, যত মুস্তাহাব্বাত, যত ফারায়ে সুন্নাত যেগুলো আছে, ওইগুলো কিন্তু বেড়া, ঘরের বেড়া দিয়ে, এরপরে দিয়ে আপনি এমন সুন্দর আপনার ঘর বানালেন যে আপনাকে দেখে মানুষ মনে করে এইটাই হলো আমার আসল জায়গা। তো ওটা কিভাবে তৈরি হয়? ওটা ইহসান দিয়ে শুরু হয়। প্রথম হলো ঈমান, তাকওয়া এবং ইহসান দিয়ে। প্রথম ঈমান, তারপর ইসলাম। আর তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় আসে, তখন একটা মেয়ে এসে হাতছানা দিলে বলে নাও আখাফুল্লাহ, তাহলে ওখানে যোগ হলো। সে নামাজের রক্ত হয়েছে, বসে রাত থাকে না, নামাজ পড়ে আসে, এ তাকওয়া আল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজের সাথে তাকওয়া যখন যুক্ত হয়ে যায়, তখন এই ঘরগুলো জিহাদ যখন আসে, এই জিহাদ দিয়ে ছাদ তৈরি হয়। আর যখন তাকওয়া ওদের সাথে যুক্ত হয়ে যায়, তখন ওইগুলোকে, ঘরটাকে সব সব দিক দিয়ে ঢেকে ফেলে। এটা হলো ইসলামের গল্প। এরপরে যে একজন মানুষ এতগুলো কাজকে শানিত করতে পারে, শানিত করতে পারে, সেটা কি? যে একজন মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, আল্লাহ তাআলা অপেক্ষা করে সে আসে না কেন? কই সে? আসার সাথে হয়তো তুমি দেরি করছো কেন? তোমার কোনো হিসাব তো নিচ্ছে না, চলে যাও। সেটা হলো আল্লাহ বলছেন যে আমি মুহসিনদেরকে আমি এইভাবে যাচা দিই। এটা হলো
মানে মুহসিনের দরজা। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মাল এহসান, যে মহসেন হতে গেলে যে এহসান করতে হয় তার সংজ্ঞা কি? তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ, তুমি যতগুলো এবাদাত করতেছো, সে মুখের এবাদাত হোক, মাথার এবাদাত হোক, চোখের এবাদাত হোক, কানের এবাদাত হোক, শরীরের এবাদাত হোক, অর্থের এবাদাত হোক, অথবা সফরের এবাদাত হোক, যত যত এবাদাত তুমি করো না কেন, সবটাই করার সময় দুটো জিনিস তোমার মনের মধ্যে রাখবা। একটা হলো এই যে তুমি সরাসরি আল্লাহকে দেখে কাজ করতেছো, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, মনে হবে তোমার যে আল্লাহকে দেখে তুমি কাজ করতেছো। বিশ্বাস করুন, এটা এমন এক স্তর যে স্তরে যাওয়া খুবই কঠিন। আমার এক বন্ধু একবার বলেছিলেন যে আমি তার পাশে দাঁড়াইছিলাম তার ওয়াইফের প্রথম বাচ্চা হওয়ার সময় মালয়েশিয়াতে। তো যখন বাচ্চা মানে সাধারণত সময় যেটা 7-8 ঘন্টার মধ্যে হয়ে যায় পেন ওঠার সাথে, 7-8 ঘন্টাও লাগে না, অনেক সময় তার কমে হয়ে যায়, কিন্তু আম, প্রায় 10-12 ঘন্টা হয়ে গেছে। তো আমরা জুমার নামাজে আজান দিয়েছে, তো আমি বললাম যে এখন কি করবেন, চলেন একটু নামাজটা পড়ে আসি। তাহলে হ্যাঁ, নামাজ পড়তে যাবো। তো ডাক্তারের কাছে বলেন যে আমরা নামাজ পড়তে যাচ্ছি, এর মধ্যে যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে আমরা দোয়া করি ওখানে যে। তো ওখানে আমরা দুইজন নামাজে দাঁড়ালাম। সেদিন আল্লাহ তালা তৌফিক দিয়েছেন যে একেবারে প্রথম কাতারে আমরা দুইজন দাঁড়াইছি। ইমামও ছিলেন খুব ভালো মানুষ, আমাদের ইউনিভার্সিটির একজন খুব ভালো মানের ইমাম ছিলেন মালয়েশিয়াতে। নামাজ পড়ছি, নামাজ পড়ার আমার জীবনে, আমি তো নিজে নামাজ পড়তে যে মোটামুটি ওনার সাথে নামাজ পড়তেছি, আমার জীবনে খুব সুন্দর নামাজ জীবনে খুব কম দেখেছি, তার মধ্যে ওনার এই নামাজটা সেদিন দেখছি। যা হোক, আমি দেখলাম তার সেদার জায়গা ভিজা, তার হাত পা একটু নরম সরম করে নামাজ পড়া। এরপরে নামাজের পরে তিনি আল্লাহর কাছে একটু হাত উঁচু করে দোয়া করলেন। দোয়া করার সময় দেখলাম তার বুক ভিজে গেল। আহ, এরপরে নামাজ কালামের পরে যে বলছে, আব্দুল সালাম ভাই, আমার মন বলতেছে যে আমরা ভাবির একটা খবর হয়ে গেছে, হয়তো চলেন। আমরা গেলাম, যে দেখি যে ভাবির মুখে হাসি, বাচ্চা কান্না, নার্সরা খুশি, ডাক্তার আনন্দিত। হ্যাঁ, এখন এই যে পর্যায়টা, যে এই ধরনের নামাজটা, আমি বললাম যে কিভাবে পড়লেন আপনি? তো বললো ভাই, আমি খালি আল্লাহর সাথে আমি বলতে কথা বলতেছি, আমি আমি সূরা ফাতিহা পড়তেছি, তখন আল্লাহর সাথে কথা বলতেছি। ও আল্লাহ, আজকের দৃশ্যটা একদম ভিন্ন। আমার কাছে মনে হয়েছে যে আমি আল্লাহর সাথে কথা হচ্ছে। আমি যখন রুকুতে যাচ্ছি তখন আল্লাহর সাথে খালি মনে হচ্ছে যে আল্লাহ, মেয়েটা যেন না মরে যায়, তার জন্য যে এত কষ্ট হচ্ছে, আর আল্লাহর সাথে আমি বলে যাচ্ছি, বলেই যাচ্ছি, বলে যাচ্ছি। যেখানে যে সুবহান রব্বিল আলা অন্যদিন পড়ি, আর আজকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি যখন আত্তাহিয়াতু পড়তেছি, তখন আমার মনে হচ্ছে আল্লাহর সাথে আমার কথা হচ্ছে। আমি যখন সালামটা ফিরালাম, বললাম আল্লাহ, তোমাকে আমি সালাম দিয়ে এখন হসপিটালে যাব। আর চিন্তা করেন, এই যে তার সাথে করে তাকে লক্ষ্য করে নিয়ে কথা বলতে পারাটা, আলহামদুলিল্লাহ। আমরা তার প্রথম ছেলে, তার নাম আবার সাদ রাখছে। সাদ মানে হলো সৌভাগ্যশালী। আলহামদুলিল্লাহ, আসলে ছেলেটা ছেলেটা আমার কাছে আবার পড়াশোনা করেছে, এই জন্য আমি মনে করি যে অনেক ভালো। তো এই যে ইহসানের এই পর্যায়টা যাওয়া, এটা হলো সর্বোচ্চ পর্যায়। এটা সবার জীবনে সবসময় নবীরা এটা করে থাকেন, নবীদের স্বাভাবিকভাবে হয়ে যায়, সাহাবীদের অনেকের জীবনে পাওয়া যায়। কিন্তু মানে সবার জন্য এটা খুব কঠিন হয়। এটা আমার মনে হয় না যে এটা খুবই সহজে মানুষেরা আসে এই পরিস্থিতিটা। তবে আল্লাহ রসুল এই ইহসানের পর্যায় থেকে আমাদেরকে বাতিল করে দেননি। উনি বলছেন যে ফাইল্লাম তাকুন তারা, যদি এমন হয়ে যায় যে তুমি তাকে আসলে দেখতে পাচ্ছ না, বা দেখা যাবে এরকম তোমার মনে হচ্ছে না, তোমার যদি কখনো এরকম মনে হয়ে থাকে, তাহলে মনে করবো যে ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখছেন। এইবার এই পরে তুমি তোমার কাজগুলো করো, যে আল্লাহ তাআলা তোমাকে সবসময় ওয়াচ করতেছেন, সবসময় দেখছেন। সে রাতের ভিতরে কোনো এক নির্জন কক্ষে হোক না কেন, অথবা অনেক লোকচক্ষুর অন্তরালে খুবই গভীর জঙ্গলে হোক না কেন, অথবা পানির তলদেশে যাও না কেন তুমি, অথবা অন্তরিক্ষে তুমি ঘুরে বেড়াও না কেন, তুমি যেখানে থাকো না কেন, আল্লাহর মানে আহ, মানে প্রত্যক্ষ দর্শন থেকে তুমি আলাদা কোথাও নাই। এই দৃশ্যটা যদি তোমার কাছে থাকে, তো তুমি মহসিনের পর্যায়ে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে কথাগুলো বললাম এখন, অধিকাংশ মানুষ কিন্তু মানে মিথ্যা মনে করে, ধর এটা মাথা খারাপ নাকি, কিটা বলেছে ওখানে ভোর দেবে, কে 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 বলেছে ওখানে আনন্দ দেবে। আমরা অনেক সময় ঠাট্টা করি, অনেক সময়। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আমার বলে দেওয়া এই কথাগুলোকে যদি তোমার মনের মধ্যে মিথ্যা মনে হয়,
তাহলে তোমার জন্য দোজখ রয়েছে। এই জন্য জান্নাতের যে সমস্ত বর্ণনাগুলো আসছে, আসলে আল্লাহ রসুল ওই জান্নাতের এই জিনিসটা চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। এই যে সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা দিয়ে দিলেন আমাদের কাছে, এটা এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় দেখতে চান। আমরা যখন যাব তিনি আমাদেরকে নিয়ে গর্ববোধ করেন, ফেরেশতাদের ডেকে বলেন, দেখতেছিস, দেখো সে এই করতেছে। এটা এই পর্যায়ে আমরা যাওয়ার চেষ্টা করব। আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এখন ইউটিউব এবং ফেসবুক থেকে বাইরে আসতেছি। আপনারা, আমাদের সামার কোর্স চলতেছে, এখানে অংশগ্রহণ করবেন। যে সমস্ত ভাই বোনেরা বাচ্চাদেরকে দিয়েছেন, তারাও ওই বাচ্চাদের সাথে একটু বসে বসে মানে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আর আমাদের আগামী সেপ্টেম্বরে অনেক ভালো ভালো কোর্সেস আমরা নিয়ে আসতেছি। তার মধ্যে আলিমিয়া কোর্স কিন্তু খুবই নাম করে, এবং পৃথিবীর বিখ্যাত শায়েখদের দিয়ে আমরা এটা পড়াবো। আপনারা যারা এখানে অংশগ্রহণ করতে চান ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আর আমাদের এই যে মানে কিউএনএস এর যে মেইন কাজ কিন্তু আমরা এখন শুরু করেছি, ইউনিভার্সিটির দিকে যাচ্ছে এবং অনলাইনের এদিকে করতেছে। আপনারা মানে নজর রাখবেন, এবং এখানে আমাদের সহযোগিতার দরকার আছে। যার যতটুকু সম্ভব আপনারা এদিকে এগিয়ে আসবেন। আমরা এটাকে সবাই মিলে পৃথিবীর নাম করে একটা ইউনিভার্সিটিতে রূপায়িত করার স্বপ্ন দেখেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমি অলরেডি আমেরিকা বিভিন্ন জায়গায় যারা বিদগ্ধ বড় বড় প্রফেসর আছেন তাদের সাথে আমি যোগাযোগ শুরু করেছি, এবং তারা এখানে পড়াবেন সামনে। আপনারা যারা এর মানে কল্যাণকামী, আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা সরে আসতেছি। এরপরে আমরা শুধু জুমে থাকবো। জুমে যারা আছেন তারা থাকুন এখানে, এবং হাত উঁচু করুন যারা প্রশ্ন করতে চান।